নমস্কার বন্ধুরা, আপনাদের সায়েন্সম্যান বেঙ্গলি চ্যানেলে স্বাগত। আজকে আমরা পড়ব পরিমাপ ও একক। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা কি পরিমাপ করব। আমাদের পারিপার্শ্বিক জগতে অনেক কিছু অবজেক্ট দেখি আমরা, ঠিক আছে, অনেক বস্তু দেখি। তো সেই বস্তুগুলোকেই আমাদের পরিমাপ করার দরকার হয়। যেমন এই যে একটা বোর্ড, এই বোর্ডটা কত চওড়া, ঠিক আছে, এটা একটা পরিমাপ। আবার তুমি বাজারে ধরো আলু কিনতে গেছো, সেই আলুটা কতটা নেবে, কত কেজি নেবে, সেই কেজিটা একটা একক। সেই এককগুলো কিসে ইউজ করা হচ্ছে? ওই বস্তুগুলোকে পরিমাপ করার জন্য ইউজ করা হচ্ছে। তো সেই বস্তুগুলো কি? সেই বস্তুগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলোকে আমরা পরিমাপ করি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে। ঠিক আছে, ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক। তো প্রথমে আমাদের জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে। তার মানে কি? তার মানে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু বস্তু দেখছি, সেই সব বস্তুই কিছু না কিছু একটা জায়গা অধিকার করে থাকে। সেগুলোকে আমরা আইদার দেখতে পাই, টাচ করতে পারি বা ফিল করতে পারি, রাইট? তো সেই বস্তুগুলোকে কিছু কিছু ক্ষেত্রে পরিমাপ করার দরকার হয়। তার মানে কি? পরিমাপযোগ্য কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা কি বলবো? ভৌত রাশি বলবো, ঠিক আছে। তাহলে কি জানলাম? যে আমাদের এই যে নেচার, প্রকৃতি, এর মধ্যে যে বস্তুগুলো আছে, যে বস্তুগুলোকে আমরা ফিল করতে পারি, যেমন এই ব্যাগ, এই বোর্ড, এই পেন বা আলু, পেঁয়াজ, চাল, ডাল, এই সবই কি? এই সবগুলোই বস্তু, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলোকে পরিমাপ করার দরকার হয় দৈনন্দিন জীবনে। তার মানে কি? দেখতে পাচ্ছি যে কিছু কিছু জিনিস যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। তার মানে কি হলো সংজ্ঞা? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, ঠিক আছে। পরিমাপযোগ্য কোনো প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি। ক্লিয়ার? এবারে এই ভৌত রাশিগুলো তাহলে কি কি? ধরো কোনো একটা বালতিতে জল ভরা আছে, ঠিক আছে। তো সেইটা পরিমাপ করি কি দিয়ে? লিটার দিয়ে। লিটারটা কি? জলের আয়তন, ঠিক আছে। আবার এই বোর্ডটার ক্ষেত্রে এই বোর্ডটা কত বড় সেটা আমি কি করে বুঝবো? তোমাকে যদি বলা হয় যে বোর্ডটা বিশাল বড়, তুমি কি বুঝতে পারবে কতটা সাইজ? বুঝতে পারবে না। স্পেসিফাই করতে হবে, স্পেসিফিক্যালি বলতে হবে। কীরকম? তোমাকে যদি বলে যে বোর্ডটা 3 ফুট বাই 4 ফুট বা 4 ফুট বাই 3 ফুট, তখন তুমি বুঝতে পারবে যে বোর্ডটা কতটা বড়। কেন? দৈর্ঘ্য, প্রস্থ তোমাকে বলে দেওয়া হয়েছে, লেন্থ আর ব্রেথ তোমাকে বলে দেওয়া হয়েছে। তো এই যে বলছি লেন্থ, ব্রেথ, তারপর ভলিউম, মাস, এইগুলোই কি হলো? তাহলে এইগুলোই হলো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়। তাহলে এই পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়গুলোকে কি বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলে। তাহলে উদাহরণে কি লিখব ভৌত রাশির? দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, এইগুলো। প্রস্থ, আয়তন, ভর, এইগুলো। ইংরেজিতে কি হয়? লেন্থ,
ব্রেথ, ভলিউম, মাস, এটসেট্রা এটসেট্রা আরও অনেক আছে। তো এইগুলোকে কি বলে? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। তো এবারে আমাদের জানতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি কত রকমের হয়। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটিরও ভাগ আছে। তো প্রশ্ন আসতে পারে কীরকম ভাগ? ঠিক আছে, তো কিছু কিছু এইরকমই বহু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। তো কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করার জন্যে, ঠিক আছে, বোঝানোর জন্যে, ধরো আমি তোমাদের বোঝাবো এই ফিজিক্যাল কোয়ান্টিটির ব্যাপারে, কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিদের বোঝানোর জন্যে, ডিফাইন করার জন্যে তাদের কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড বলতে হয় বা সাংখ্যমান বলতে হয়, যে ভ্যালুটা, প্লাস তাদের সঙ্গে আরও একটা জিনিস বলতে হয়, সেটা হলো কি? সেটা হলো দিক, কোন অভিমুখে কাজ করছে। ঠিক আছে, তার মানে কি হলো, কোনো ভৌত রাশিকে বোঝানোর জন্যে আমাদের সেই ভৌত রাশির মান উল্লেখ করতে হয় বা সাংখ্যমান উল্লেখ করতে হয়, মানে নিউমারিক্যাল ভ্যালুটা, সংখ্যাটা, এবং তার সাথে সাথে সেই ভৌত রাশির অভিমুখ সেটাকে বলতে হয়, কোন দিকে কাজ করছে। যেমন ধরো বল এটা ধরো পেন, আমি বল প্রয়োগ করলাম, তাহলে তোমাকে যদি বলা হয় এই পেনটার ওপর 4 বল প্রয়োগ করা হয়েছে, তুমি বুঝতে পারবে? বা 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তুমি বুঝতে পারবে না? কেন? আমি কোন দিকে বল প্রয়োগ করা হয়েছে সেটা বলিনি। বল বোঝাতে গেলে, বলকে ভালোভাবে বোঝাতে গেলে তার সঙ্গে সঙ্গে তার অভিমুখ কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, বাঁ দিকে কাজ করছে, এইটা বোঝাতে হয়। তার মানে কি হলো, কিছু কিছু রাশির ক্ষেত্রে আমরা দেখছি যে সেই রাশিটাকে বোঝাবার জন্যে সেই রাশির মান এবং অভিমুখ বলতে হয়। আবার কিছু কিছু ভৌত রাশির ক্ষেত্রে শুধু মান বললেই হয়ে যায়, যেমন দৈর্ঘ্য। কেন? এই দৈর্ঘ্য কোনো একটা বস্তুর কোন অ্যাট্রিবিউট বা কোন গুণটাকে বোঝাচ্ছে, বস্তুটা কতটা বড় সেইটাকে বোঝাচ্ছে। এবারে বস্তু কত বড় সেটার জন্য আমার কি সেই দিক উল্লেখ করার দরকার আছে? তোমরা তো বুঝতেই পারছো, দরকার নেই। তার মানে কি, দৈর্ঘ্যকে বোঝাতে গেলে আমাকে শুধু মান উল্লেখ করলেই হবে বা সাংখ্যমানটা উল্লেখ করলেই হবে, তার সঙ্গে অবশ্যই ইউনিটটা থাকবে, এককটা থাকবে, কিন্তু মান উল্লেখ করতে হবে, তাহলেই হয়ে যাবে। দিক বলতে হবে না, কারণ দিক নেই সেটার। দৈর্ঘ্য মানে সে কতটা চওড়া বা লম্বা সেটাকে বোঝানো হচ্ছে। তার মানে কি, তার দিক অভিমুখ উল্লেখ করার দরকার নেই। তার মানে কি বুঝলাম, যে কোনো ভৌত রাশি আছে যাদেরকে বোঝানোর জন্যে আমাদের মান ও অভিমুখ দুটোই বলতে হয়। আবার কিছু কিছু ভৌত রাশি আছে যাদেরকে অভিমুখ ছাড়াই বোঝানো যায়, শুধু মান হলেই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সেই দুটো ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি ভৌত রাশি? যেমন একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে যাদের মান আর অভিমুখ দুই আছে, আর স্কেলার রাশি হচ্ছে যাদের শুধু মান আছে। তাহলে কি বুঝলাম? দু রকম রাশি হয়। টু টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। সেগুলো কি কি? 1 নম্বর, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। স্কেলার রাশি কি হয়, কি বললাম? স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই।
ঠিক আছে, উদাহরণ, এক্সাম্পল, দৈর্ঘ্য, প্রস্থ, প্রস্থ বলার দরকার নেই, ওটা লেন্থের মধ্যেই পড়ে, তো দৈর্ঘ্য দিয়েই হয়ে যাবে। দৈর্ঘ্য, ভর, আয়তন, আর কি ঘনত্ব, ডেনসিটি, ঘনত্ব, কার্য, শক্তি, এটসেট্রা ইত্যাদি এরকম। ঠিক আছে, তো এগুলো কী কী হবে ইংরেজিতে? লেন্থ, মাস, ভলিউম, ডেনসিটি, ওয়ার্ক, পাওয়ার। ঠিক আছে, তো এই হয়ে গেল স্কেলার কোয়ান্টিটি। আর একটা কী আছে? আর একটা আছে ভেক্টর কোয়ান্টিটি। এগুলো নোট ডাউন করে রাখো খাতা নিয়ে। আর একটা আছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, ইংরেজিতে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এইটার ক্ষেত্রে কি বললাম? ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে মান ও অভিমুখ দুই আছে, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ নিডেড। ঠিক আছে, এর উদাহরণ বল, সরণ। এগুলো আমরা সরণ কাকে বলে বা কি, এগুলোর সংজ্ঞা আমরা পরে পড়বো, কোনো অসুবিধে নেই। যদি না জানা থাকে বা ভুলে গিয়ে থাকো তাহলে এটা পরের চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করব। এখন শুধু মনে রেখে দাও, বল, সরণ, বেগ, ভরবেগ, ওজন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কারণ বল কি নির্দিষ্ট অভিমুখে কাজ করে, সরণ কি কোন দিকে আমি দিক পরিবর্তন করছি সেইটাকে সরণ বলে, বেগ কি বেগ হচ্ছে সরণ, তাকে সময় দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে সরণ যদি ভেক্টর হয় বেগও ভেক্টর হবে, কোন দিকে আমি একটা টাইমে কতটা এগোচ্ছি সেটা হলো বেগ। ভরবেগ এটাও হচ্ছে ভেক্টর রাশি। ওজন, ওজন কি ওজন হচ্ছে সবসময় ডাউনওয়ার্ডস হয়, কাজ করে, তো ওজনেরও কি ডাইরেকশান আছে, তাহলে কি ওজন ভেক্টর রাশি। তুমি যেই দাঁড়িয়ে আছো তোমার ওজনটা কি ডাউনওয়ার্ডস মাটিতে পড়ছে, তার মানে কি ওজন মানে কি তোমার অভিমুখ আছে, তো অভিমুখ আছে তো নিচের দিকে ওজন পড়ছে। তাহলে এইগুলো হলো সব ভেক্টর রাশি। এদেরকে ইংরেজিতে কী বলবো? ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, মোমেন্টাম, মোমেন্টাম হলো ভরবেগ, ভেলোসিটি হলো বেগ, ভরবেগ মোমেন্টাম, সরণ ডিসপ্লেসমেন্ট, বল ফোর্স, ওজন হচ্ছে ওয়েট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
এবার আমরা পড়ব স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য। দেখো, স্কেলার আর ভেক্টর রাশি এগুলো খুবই ভাস্ট জিনিস। হ্যাঁ, 11-12 গিয়ে তোমরা এই নিয়ে আরও ডিটেলসে পড়বে, কিন্তু এখন জাস্ট ওভারভিউ হিসেবে কিছু ছোট ছোট পার্থক্য মনে রেখে দিতে হবে। কিছু কিছু জিনিস কনফিউশন লাগবে, কারণ সেগুলো তোমরা গিয়ে পড়বে 11-12, ঠিক আছে, পার্থক্যের ক্ষেত্রে। কিন্তু এখন মনে রাখার ব্যাপার ওইটাই, কারণ আমি এখন যদি ওই ভেক্টর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট আলোচনা করে তোমাদের বোঝাতে যাই, তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে, কিছু লাভ নেই। সুতরাং এখন যে পার্থক্যগুলো বলবো সেগুলো খুবই ছোট ছোট পার্থক্য, তোমাদের পরীক্ষার জন্য মনে রেখে দিতে হবে এগুলো, ঠিক আছে। স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য। স্কেলার ভেক্টর। ভেক্টর তাহলে তোমরা জানোই কিছু। স্কেলারের ক্ষেত্রে কি আমরা কিছুক্ষণ আগে পড়েছি, মান আছে, অভিমুখ নেই। অনলি ম্যাগনিটিউড। ভেক্টর কি, মান এবং অভিমুখ দুই আছে। both magnitude and direction, ঠিক। এবার ধরো স্কেলার রাশির ক্ষেত্রে দুটো স্কেলার রাশি, দুটো সমজাতীয় স্কেলার রাশি, ঠিক আছে। মানে ধরো তোমাকে বললো যে একটা বাস এ থেকে বি এতটা ডিস্টেন্স গেছে, এ থেকে বি এক্স ডিস্টেন্স গেছে, আবার সে বি থেকে সি ওয়াই ডিস্টেন্স গেছে। এবার ডিস্টেন্স কি, ডিস্টেন্স মানে কি, লেন্থ, যেটা বলছিলাম দৈর্ঘ্য, তার মধ্যেই পড়ে ডিস্টেন্স। তো দুটো সমজাতীয় একক, এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স, দুটো সমজাতীয় রাশি, এই এক্সও ডিস্টেন্স আর ওয়াইও ডিস্টেন্স, দুটো সমজাতীয় রাশি। তাহলে যদি তোমাকে বের করতে বলে যে বাসটা এ থেকে সি টোটাল কতটা রাস্তা গেল, তাহলে সেইগুলো বের করার জন্যে সিম্পল বীজগাণিতিক যোগের নিয়মই খাটবে। মানে সিম্পল অ্যালজেব্রিক সাম দিয়ে আমরা স্কেলার রাশির যোগফল বের করতে পারি। দুটো স্কেলার রাশিকে যদি বের করতে হয়, দুটো স্কেলার রাশির অ্যাডিশান যদি বের করতে হয়, সেই অ্যাডিশান সাধারণ বীজগাণিতিক নিয়মানুসারেই হয়, ঠিক আছে। দুই সমজাতীয় স্কেলার রাশির সমষ্টি সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। মানে কি, টোটাল দূরত্ব যদি জেড হয়, তাহলে সেই টোটাল দূরত্ব বের করার জন্যে এক্স আর ওয়াই যোগ করে দিলেই হবে, ঠিক আছে। কিন্তু ভেক্টর রাশির যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, ঠিক আছে। কেন হয় না এর উত্তর তোমরা পাবে 11-12 গিয়ে, ঠিক আছে। এখন তোমাদের চ্যাপ্টারে ভেক্টর অ্যাডিশান যদি থাকে তাহলে আমি বলে দেবো পরে চ্যাপ্টার পড়ানোর সময়, যদি না থাকে সেটা জানবে 11-12 গিয়ে, ঠিক আছে। তাহলে ভেক্টরের যে অ্যাডিশান হয় বা ভেক্টরের যে যোগ হয়, সেটা দুটো নিয়ম আছে, তার দুটো নাম আছে। কি নাম? একটা হচ্ছে প্যারালালোগ্রাম মেথড আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল মেথড। ত্রিভুজের মেথডে করা হয় একটা, আর একটা প্যারালালোগ্রামের মেথডে করা হয়, ঠিক আছে।
তাহলে ভেক্টরের যোগফল ত্রিভুজ ও সামান্তরিক নিয়মে করা হয়। ইংরেজিতে যেটাকে বলে ট্রায়াঙ্গেল অ্যান্ড প্যারালেলোগ্রাম রুল। ঠিক আছে, একটু দেখিয়ে দিই। ধরো কোনো একটা ভেক্টর এ এদিকে কাজ করছে, ডাইরেকশান আছে, অবভিয়াসলি আমাকে ডাইরেকশান দেখাতে হবে। আর কোনো একটা ভেক্টর বি এই দিকে কাজ করছে। তাহলে এ আর বি সমজাতীয় হলেও এদের যোগফল কিন্তু বীজগাণিতিক নিয়মে হয় না। কীরমভাবে যোগফল বেরোয়, একে দিয়ে সামান্তরিক এঁকে নিতে হবে বা প্যারালালোগ্রাম এঁকে নিতে হবে। প্যারালালোগ্রাম এঁকে নিয়ে এই যে প্যারালালোগ্রামের এইটা হবে আমাদের রেজাল্ট্যান্ট। ঠিক আছে, এর সূত্র আছে আলাদা। ঠিক আছে, আপাতত এইটাই জেনে রাখো, এরমভাবে হয়। আর ত্রিভুজের ক্ষেত্রে কীরম হয়, ধরো ত্রিভুজ রুল দিয়ে কীরম হবে, ভেক্টরকে শিফট করা যায়। এটা এ আছে, এবার একে মনে করো এখান দিয়ে এইরকম শিফট করে নিলে, তাহলে আঁকাটা কীরম হতো, বি এদিকে কাজ করছে, এ এদিকে কাজ করছে, আর আমার রেজাল্ট্যান্ট বা সমষ্টি এই দিকে কাজ করছে। তাহলে এই রেজাল্ট্যান্ট হলো ভেক্টর এ আর ভেক্টর বি এর ভেক্টর যোগফল। এর আলাদা ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা। তো এই গেল ভেক্টর আর স্কেলারের কিছু পার্থক্য। তো তোমাদের এইটুকুনি মনে রাখলেই হবে, এই যে এইটা মনে রাখলেই হবে যে মান আছে অভিমুখ নেই, মান এবং অভিমুখ দুই আছে। দুই সমজাতীয় স্কেলার রাশির সমষ্টি সাধারণ বীজগাণিতিক নিয়মানুযায়ী হয়। ভেক্টরের যোগফল ত্রিভুজ ও সামান্তরিক নিয়মে করা হয়, ট্রায়াঙ্গেল অ্যান্ড প্যারালোগ্রাম রুল। আর একটা পার্থক্য আছে, সেটা কি, সেটা হলো কী ছিল, হ্যাঁ, দুটি এটা ওই যোগফলের ব্যাপারে বললাম। এবার গুণফল, দুটি স্কেলারের গুণফল, দুটি স্কেলারের গুণফল সর্বদা স্কেলারই হয়। অপরপক্ষে দুটো ভেক্টরের গুণফল স্কেলার অথবা ভেক্টর যে কোনো হতে পারে। কেন, এটা গুণের, ভেক্টর আর স্কেলার মাল্টিপ্লিকেশনের আলাদা ফর্মুলা আছে, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, সেটা পড়লে বুঝতে পারবে। এখন জানার দরকার নেই ইউনিট আর মেজারমেন্টে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আমরা পড়ব ভৌত রাশি। তো হয়ে গেল, ভৌত রাশির কনসেপ্ট আমরা পেয়ে গেছি, ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে।
তো এবার আমরা পড়ব যে এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপার জন্য কি বললাম, একক দরকার হয়। এবার এই এককগুলোর সম্বন্ধে আমরা পড়ব, ঠিক আছে। তো আমি আলোচনাটা এরমভাবে করব, আমি খুব সিস্টেমেটিক্যালি পড়াতে ভালোবাসি। তো প্রথমে আমরা জানব একক কাকে বলে, এককের ডেফিনিশন, ঠিক আছে। একককে কীরমভাবে প্রকাশ করা হয় ফর্মুলাতে, কীরমভাবে ডিনোট করা হয়, ঠিক আছে। তারপরে আমরা জানব এই এককের আবার দুটো সিস্টেম আছে আলাদা আলাদা, ঠিক আছে, সিজিএস এবং এসআই। সেই সিস্টেম অনুযায়ী আলাদা আলাদা এককের কোন সিস্টেমে কি নাম সেটা জানব, ঠিক আছে। এবারে আমরা আগে দেখি যে একক কাকে বলে, ইউনিট কাকে বলে। ভৌত রাশির একক, ভৌত রাশির একক, ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তো একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ভালো করে বুঝতে পারবে। মনে করো যে কোনো একক আবিষ্কার হয়নি, মিটার, সেন্টিমিটার, কেজি, এসব কিচ্ছু আবিষ্কার হয়নি। আমরা কয়েকজন আছি দাঁড়িয়ে, আদিম যুগের মানুষ, আমরা একটা একক বার করব, ঠিক আছে। তো অসুবিধে কি হচ্ছে, ধরো একটা জায়গায় অনেক বালি আছে, একটা জায়গায় অনেক বালি আছে, বালির পাহাড়, ঠিক আছে। একটা জায়গায় বালির পাহাড় আছে, তো এই বালিগুলো অনেকে কিনতে চাইছে, অন্যান্য লোক এসে। তো আমরা বুঝতে পারছি না যে কিরাম দামে এইগুলো দিলে, ঠিক আছে, কতটা পরিমাণে দিলে আমাদের লাভ হবে। তো তার মানে কি, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের সাথে একটা নির্দিষ্ট কি বলবো, নির্দিষ্ট অ্যামাউন্ট ডিনোট করতে হবে। তাহলে আমাদের কি চাই, পরিমাণটা মাপবো, যে আমরা যে এতটা দেব, আমরা এতটা বালি দেব, তো সেইটা মাপার জন্য একটা ইউনিট ধার্য করতে হবে তো, বা একক ধার্য করতে হবে তো। সেটা কীরমভাবে, একক বের করার নিয়ম কি? একক বের করার নিয়ম হলো, এই যে বালিটা থেকে আমরা বললাম যে একটু অ্যামাউন্ট না, আমরা এটা থেকে সরিয়ে নিই, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যে এখান থেকে একটু ছোট্ট অ্যামাউন্ট এদিকে সরিয়ে দিই। এই অ্যামাউন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড ভাবি। এই যে বালিটা সরালাম, এটাকে আমরা ধরে নিলাম প্রমাণ, পরিমাণ বা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড পরিমাণ যে ধরলাম, এর একটা তো একক ধার্য করতে হবে বা ইউনিট দিতে হবে। তো এটাকে কোনো ইউনিট আবিষ্কার হয়নি, তো আমরা একটা ইউনিট দিলাম, ধরে নাও ফিকটিশাস, ধরে নাও আমরা এর ইউনিটের নাম দিলাম যে এই পরিমাণটাকে, এই পরিমাণটার ইউনিটের নাম হলো এক্স, মানে মিটার, কিলোগ্রাম, এরকম যে ইউনিট হয় না, সেরকমই আমরা একটা ইউনিট দিলাম এক্স। এইটা হলো এই ইউনিটের নাম, বা এ দিয়ে দাও, এ, তো এটার ইউনিট হলো এ। এবারে কি করব, এবারে বালি চাইল, যে আমরা বললাম যে এই যে পরিমাণটা আছে না, এইটার সাপেক্ষে আমরা কম্পেয়ার করে বালি দেবো, বিচার করে, তুল্যমূল্য বিচার করে। তো এরকম একটা দাঁড়িপাল্লা বানালাম, এই দিকে এই পরিমাণটা রাখলাম, ঠিক আছে। আর আমাদের কাছে যে কিনতে এলো সেগুলো ঠিক আছে, আমাকে এই যে এই পরিমাণটা, এটা এই যে পরিমাণটা আছে এইটার সমান এখান থেকে বালি দিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে এই পরিমাণটা রাখলাম, এবারে আমরা মাপছি, এটা ভারী আছে, এবার একটা মাপে এসে সমান হয়ে গেল। তাহলে কি বুঝলাম, যে এইটার সঙ্গে এইটার পরিমাণ সমান হয়ে গেছে, ঠিক আছে, এইটার সঙ্গে এইটার পরিমাণ সমান হয়ে গেছে। তাহলে আমরা বললাম যে আমরা তাহলে এই লোকটাকে 1A পরিমাণ বালি দিলাম। এ কি, ইউনিট, আর 1 মানে কি, নিউমারিক্যাল ভ্যালু। 1 কেন লিখছি,
1 কেন লিখছি? 1 লিখছি এইটার সাথে সমান বলে। এ যদি এইটার দ্বিগুণ হতো তাহলে আমরা কি লিখতাম? 2 ইন্টু ইউনিট। তার মানে কি 2 ইন্টু এ মানে কি আমরা কত পরিমাণ বালি দিলাম? আমরা এই যে পরিমাণটা এর দ্বিগুণ বালি দিলাম। তার মানে স্ট্যান্ডার্ড পরিমাণের সঙ্গে কম্পেয়ার করে স্ট্যান্ডার্ডের সাপেক্ষে ওর কত গুণ সেইটা হিসেবে আমরা দিচ্ছি বালিটা। তার মানে নিয়মটা কি হলো? যে ভৌত রাশিটাকে মাপছি তার একটা নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে বা স্ট্যান্ডার্ড ধরে সমজাতীয় একককে যখন পরিমাপ করা হয়, যে একক দিয়ে পরিমাপ করা হয় তাকে কি বলবো? ইউনিট বলবো। ঠিক আছে, তার মানে এর সংজ্ঞা কি হবে? এর সংজ্ঞা হবে কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে, যেটা ধরলাম স্ট্যান্ডার্ড, প্রমাণ ধরে বা স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য সমজাতীয় রাশির পরিমাপ করা হয় তাকে বলা হয় ভৌত রাশির একক। তাহলে একককে আমরা এবার ডিনোট কিভাবে করছিলাম? নিউমারিক্যাল ভ্যালু ইনটু এককের নাম, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এককের যে ফর্মুলাটা এলো সেই ফর্মুলাটাকে আমরা কিভাবে ডিনোট করব? তাহলে কোনো ভৌত রাশির একক ইজ ইকুয়ালস টু সেই ভৌত রাশির সাংখ্যমান ইন্টু এককের নাম। ব্যবহৃত একক। তাই জন্যই কীভাবে আমরা ডিনোট করি? 2 কেজি, 3 মিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হলো ভৌত রাশির সংজ্ঞা। ঠিক আছে, তো আমাদের আজকে আমরা বুঝে গেলাম যে কোনটাকে আমরা ভৌত রাশি বলি, কত রকমের ভৌত রাশি হয়, এবং ভৌত রাশিকে পরিমাপের জন্যে যে আমরা একক ইউজ করি সেই এককের সংজ্ঞা কী। পরের দিন আমরা আলোচনা করব এই এককের দুটো সিস্টেম নিয়ে, সিজিএস এবং এসআই। এই সিস্টেম অনুযায়ী কী কী একক আমরা ব্যবহার করি, আমরা তাদের সিম্বল দেখব। ঠিক আছে, এবং তারপরে ডাইমেনশান বের করব। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর কিছু কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবেন। পরের ভিডিওর জন্যে দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে।